সারা দেশে লুটপাট, চাঁদাবাজি, জামিন বাণিজ্য সহ নানান অভিযোগে নাজেহাল বিএনপি সরকার। হাজারো প্রত্যাশা ও পরিবর্তনের আশায় অনুষ্ঠিত হয়েছিল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জন আকাঙ্ক্ষা ছিল শান্তি ফিরবে দেশে, প্রতিষ্ঠিত হবে আইনের সুশাসন। কিন্তু যতই দিন যাচ্ছে ততই প্রকাশ পাচ্ছে সরকারের নড়বড়ে অবস্থা। সারা দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, বিপরীতে চাঁদাবাজির বৈধতা খুঁজছে সরকারের মন্ত্রী। এদিকে নির্বাচনের পর সারা দেশে মাথাছাড়া দিয়ে উঠছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। দেশের প্রায় 50টির জায়গায় দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক অস্তিত্বে জানান দিচ্ছে নিষিদ্ধ এ দলটি। প্রসঙ্গত, গত 2024 সনের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পলায়ন করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর অন্তর্বর্তী সরকারের আমলে অত্যন্ত বেগ ফুটেছিল এ দলটি, অন্তরালে থেকে নানান ষড়যন্ত্র করে আসছিল এ যাবৎকাল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা আসার পর আওয়ামী লীগের ক্রমশ উত্থান হচ্ছে। বিএনপির উপর নিষিদ্ধ সংগঠিত সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ উঠছে। এই নিয়ে জুলাই চেতনার সারা দেশের মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিএনপির এ গাদ্দারির পরিণতি শুভ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের অনেক নেতাকর্মী। গত 2 দিনে আওয়ামী লীগের 4 জন এমপি সহ জুলাই আন্দোলনে ছাত্র জনতার হত্যা মামলায় চিহ্নিত আসামি কক্সবাজারের বদি ও নারায়ণগঞ্জের সেলিনা রহমান আইভীর হাইকোর্টে জামিন হওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়ছে দেশের মানুষ। জামিন বাণিজ্যের এ অভিযোগ বিএনপির দিকেই। এদিকে প্রশাসনের নিয়োগ ছাঁটাইয়ে দলীয়করণের নানান অভিযোগের মাঝেই মব করে ছাঁটাই করা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর আলমকে। এর বিপরীতে গভর্নর হিসেবে সদ্য নিয়োগ দেওয়া হয় ব্যাংকিং সেক্টরের সম্পূর্ণ অনভিজ্ঞ গার্মেন্টস ব্যবসায়ীকে। বিতর্কিত এই সিদ্ধান্তের মাঝেই নতুন গভর্নর 1000 কোটি টাকা সহায়তা দিলেন বিএনপির বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউল মিন্টুর মালিকানাধীন ন্যাশনাল ব্যাংকে। এই নিয়ে সারা দেশে সমালোচনা এখন তুঙ্গে। নেটিজেনরা মন্তব্য করছেন, নিজেদের মতন করে লুটপাট করতেই সব সেক্টরে পছন্দ মতো লোক বসাচ্ছে বিএনপি। এই সরকারের স্থায়িত্ব নিয়েও সন্দিহান অনেকে।